আতঙ্কের নাম ভূমিকম্প। গত বছরের ২১ নভেম্বর ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল গোটা দেশ। ঢাকার অদূরে নরসিংদীতে উৎপত্তি হওয়া এই কম্পনে প্রথমবারের মতো প্রাণ হারান ১০ জন। পরদিন ৩টি ভূমিকম্প হয়। পরবর্তী কয়েকদিনে একের পর এক ভূকম্পে বারবার কেঁপে ওঠে দেশ। তখন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছিলেন, বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, এজন্য বাড়াতে হবে প্রস্তুতি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। এর উৎপত্তিস্থল দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার আশাশুনি। মাঝারি মাত্রার এই কম্পনে জেলা জুড়ে বেশ ক্ষয়ক্ষতি এবং মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। খুলনা এলাকার মানুষও আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত ১৩ মাসে ৩২ বার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। দেশের এ অঞ্চল যে শুধু গতকালই কেঁপে উঠেছে তা কিন্তু নয়। এর আগে গত বৃহস্পতিবার ঝিনাইদহের কালীগঞ্জে ৩.২ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হয়। এছাড়া ৩রা ফেব্রুয়ারি ভোরে সাতক্ষীরার কালারোয়ায় ভূমিকম্পের উৎপত্তি হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১। গত বছরের ২৭ সেপ্টেম্বর যশোরের মনিরামপুরে সৃষ্টি হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫। যদিও আবহাওয়া অধিদপ্তরের বিভাজন অনুযায়ী দেশের এই অঞ্চল সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ এলাকা, কিন্তু হঠাৎ করে খুলনা সাতক্ষীরা অঞ্চলে ভূমিকম্প কেন? এটি কি তাহলে নতুন বিপজ্জনক স্পট হিসেবে নতুন করে সামনে এলো, নাকি অন্য কিছু? আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় দেশকে অতিমাত্রার ঝুঁকিপূর্ণ, মাঝারি ঝুঁকিপূর্ণ এবং কম ঝুঁকিপূর্ণ এলাকায় ভাগ করা হয়েছে। এর মধ্যে উত্তরের জেলা লালমনিরহাট থেকে দক্ষিণ পূর্বাঞ্চলের খাগড়াছড়ি পর্যন্ত অতি ঝুঁকিপূর্ণ এলাকা, ঢাকা সহ মধ্য অঞ্চলের এলাকা মাঝারি ঝুঁকিপূর্ণ এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বরিশাল ও খুলনা বিভাগ কম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে গণ্য করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, দেশের সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ এলাকায় কেন বারবার ভূমিকম্পের উৎপত্তি হয়? বিশেষজ্ঞদের দাবি, দেশের পূর্ব ও পশ্চিম প্রান্তে থাকা দুই প্লেটের মধ্যে বিপরীতমুখী টান বা টেনশনাল ফোর্সের মধ্যে পড়ে গেছে এই দক্ষিণ পশ্চিমাঞ্চল। এ কারণে এই অঞ্চলে ভূমিকম্প প্রবণতা বেড়ে গিয়ে থাকতে পারে। অন্যদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলে নতুন কোনো ফাটল সৃষ্টি হয়ে থাকতে পারে বলেও ধারণা তাদের, কিংবা পুরনো ফাটল নতুন করে সক্রিয় হয়ে থাকতে পারে। ভূতত্ত্ববিদদের মতে বাংলাদেশ ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, ফলে এখানে ভূমিকম্পের ঝুঁকি ঐতিহাসিকভাবে বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভাগের অধ্যাপক ডক্টর জিল্লুর রহমান বলেন, সাতক্ষীরা অঞ্চল তুলনামূলকভাবে কম ঝুঁকিতে থাকলেও উত্তর ও পূর্বাঞ্চল উচ্চ ঝুঁকিপূর্ণ। ঢাকাকে মাঝারি ঝুঁকির মধ্যে ধরা হলেও ঘনবসতি ও অনিয়ন্ত্রিত নগরায়নের কারণে মাঝারি মাত্রার ভূমিকম্প ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। দেশের ভেতরে ছোট ছোট অজ্ঞাত ফাটল চিহ্নিত করা জরুরি। রাজধানী ও চট্টগ্রামকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নগরী হিসেবে চিহ্নিত করেছেন নগর পরিকল্পনাবিদরা। সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্য মতে রাজধানীতে প্রায় ২১,৪৬,০০০ ভবনের বড় অংশই ঝুঁকিপূর্ণ। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও জায়গার যৌথ জরিপে বলা হয়েছে, ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে অন্তত ৭২,০০০ ভবন ধসে পড়তে পারে এবং ১,৩৫,০০০ ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে তৈরি হবে ৭ কোটি টন কংক্রিটের স্তূপ। অন্যদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী নগরীর ৩,৮২,১১১টি ভবনের মধ্যে ৭০ থেকে ৮০% বিভিন্ন মাত্রার ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞদের অভিমত, বড় ভূমিকম্প ঠেকানো সম্ভব নয়, তবে সতর্কতা ও প্রস্তুতির বিকল্প নেই। সঠিক পরিকল্পনা, বিল্ডিং কোড বাস্তবায়ন ও সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।